আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে, অনেক কিছু হাসি যাত্রা করা হচ্ছে। এসব তো আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেঁয়ানো হয়, আমাদের কি করে চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইর হই কি বলে জানেন? চিচিং পং কে চাইনিজ বলে। মানে বাঙালিরা কতটা অস্থির এটা আমি বরাবরের ভিডিওতে বলে থাকি। ওদেরকে দেখতে চাইনিজদের মতো লাগে, তাই বলে চিং চাং চুং বলে ডাকতে হবে। মানে আপু আমার বন্ধুকে এইভাবে খাইয়া নষ্ট করিও না, কারণ আমার বন্ধু প্রিয় সিঙ্গেল থাকতে চায়। তবে সিঙ্গেল কিভাবে বলবো, অনেকে তো ডাবল টাইমিং করিয়া ধরা খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে আমি একটা জিনিস বুঝলাম না, রিচার্জের দাম বাড়ার পরে বান্ধবীরা মাঠে কাজ করতে নামিয়া গেছে, তাহলে খাটের বিজনেসটার কি হবে? নাকি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে? আর এটা কিন্তু গাড়ির কথা না। মানে আরে ভাই, এরকম একটা বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন পড়ে না। বন্ধু গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছে আর বাটফার বন্ধু আইসা আমি 1 ঘন্টা এখানে চিল্লাছে। তবে আজকে সন্দেহজনক ভাবে যদি বন্ধুর ব্রেকআপ হয় তাহলে ওর খবর আছে। এটা তুমি তোমার জিনিস তুমি সরাও তো এখান থেকে। এটা তোমার কাজে লাগে না? তুমি সরিয়ে দাও। লার কি বিউটিফুল বগলে চুল। তুমি একবার কাটবে জীবনে উঠবে না, যদি উঠে যায় আমি নিজে কেটে দেবো। মানে আরে ভাই, আপনারা এখানে অন্য কিছু বইবেন না কিন্তু। ভাইটা নতুন একটা চুল ফালাইবার প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হয়েছে, তাই এটার মার্কেটিং করতেছে। তবে আপনারাও চাইলে চুল ফালাইতে পারেন, তবে মেয়েরা। কয় কি अरे इधर आएगा एक भाई, एक इधर। हाँ वन फील्डर है। ऋषभ पंत ये कह रहे इधर फील्डर आना चाहिए, बॉलर को बता रहे हो फील्डर, और बॉलर ने लगा भी दिया वहां पे। মানে গাইস, এই ভিডিওটা নিয়ে আমি কিছু বলবো না, তবে এই ভিডিওটার ফানি কমেন্ট পড়ে আসি। যা ইচ্ছা তাই করছি, বাপ যেমন ছেলেকে শাসন করে। এটা কিন্তু অন্যায় করেছে ভারত, কারণ তারা রাত্রেবেলা কত স্বপ্ন দেখছে। ছাত্রদের পক্ষ থেকে কাউকে ক্যাপ্টেন করার তীব্র দাবি জানাই। এই টেস্ট বাংলাদেশ জিতবে, কারণ তাদের কাছে ইলিশ আছে। করছি কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই। সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝে, তো আমি বলতাম, তখন শুটিংয়ে যেতাম। যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। মানে আপু, আপনি মনে হয় জানেন না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে মামা কাকা ডাকলে নায়িকা হওয়ার সম্ভাবনা নাই, তবে জান বললে 100% নায়িকা হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনারা যাই বলেন না কেন, মেয়েটার সরলতার প্রেমে পইলা গেলাম। हाय हाय इतना सुकून। বয়েজ স্কুল কলেজগুলো যদি দিকে তাকান তাহলে আপনি খেয়াল করে দেখবেন, ছেলেদের স্কুলের কলেজের সামনে মেয়েরা যে দাঁড়িয়ে থাকে না, মেয়েদের স্কুল কলেজের সামনে এসে ছেলেরা দাঁড়িয়ে থাকে। পুরুষ যায়, সেই পুরুষ কি পোশাক পরে আমরা কি কখনো প্রশ্ন করি?
আমরা কি কখনো প্রশ্ন করি যে পুরুষ তুমি খালি গায়ে কেন ঘুরে বেড়াচ্ছ? ওরে মাদার বোর্ড আন্টি, মিষ্টির ডাব্বা যদি ওপেন থাকে তাহলে এমনিতেই মাসি বসবে আর আপনি ছেলেদেরকে নিয়ে কথা বলতেছেন। ছেলেরা রাস্তার ধারে দাঁড়িয়ে মুতিয়ে, তাহলে আপনার টুনটুনি বাইর করে রাস্তার সামনে দাঁড়িয়ে মুতিয়ে দেখা। আপনি নামাই দিচ্ছেন কেন তাদের? লাগাই দিছি, এটা গাড়ির মধ্যে বইয়া অনেক ডিস্টার্ব করতেছে। না, মিথ্যা কথা বলি নাই। আপনি একটু চুপ করুন, আপনি বলেন। আঙ্কেল, নামাই দিচ্ছেন কেন তাদেরকে? লাগাই দিছি, আমার গাড়ির মধ্যে ডিস্টার্ব করতেছে। আপনাকে কি ডিস্টার্ব করে? আপনি আমাদেরকে কথা বলেন, আপনাকে কি ডিস্টার্ব করে সে? ছেলে মেয়ে রেজিস্টার করে, মেয়ে ছেলে ডিস্টার্ব করে। আমার মেয়ে ছেলে নাই, আমার মেয়ে ছেলে নাই। হ্যাঁ, আপনার মেয়ে, আপনি অনেক সিনিয়র, আমি বলছি। আঙ্কেল, আপনি বসেন, একটু রিল্যাক্স হন। মানে গাইস, সেখানে ছেলে মেয়েকে ডিস্টার্ব করে, মেয়ে ছেলেকে ডিস্টার্ব করে, এরকম নয়। দুইজনে অনুমতিতে চুমাচামি করা হচ্ছে। ডিস্টার্বটা হইলে আমাদের রিক্সা হলো মামার। ভাগ্যিস রিক্সা থেকে নামাইয়া থাপড়ায় নাই, কপাল ভালো। মানে গাইস, আমার বন্ধু বলে গেঞ্জিটা কিনে ফেলছে। তবে আপনারা যাই বলেন না কেন, ওদেরকে বলে প্রকৃত সিঙ্গেল। আমি সিঙ্গেল। কিছু করছি না, কিছু করছি না। মানে বান্ধবী লাইন কইরা কাশবাগানে ঘুরতে যাইবা, চাচি আমার পারফেক্ট টাইমে এন্ট্রি নিছি। তাই কাশবাগানের সাইটের মুরব্বীদেরকে বলতেছি, 900 দেখলে এরকম একটা দৌড়ানি দিবেন। গাইস, আইফোন 16 প্রো ম্যাক্স রিলিজ হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে গুজব। আইফোন 16 প্রো ম্যাক্স নাকি অনেক এক্সপেন্সিভ, এটা নাকি সাধারণ মানুষ কিনতে পারে না। এটা কিনতে গেলে নাকি মানুষের কিডনি বেচতে হয়, বিসি বেচতে হয়, এটা বেচতে হয়, এটা বেচতে হয়। এইসব কিছুতে আপনারা কান দিয়ে না, এই সবই গুজব। আমি তো আজকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে যাবো, আর আমি খুব ইজিলি আইফোন 16 প্রো ম্যাক্সের টাকা ম্যানেজ করে ফেলছি। আমার তেমন কোনো কষ্টই করতে হয়নি, বুঝছেন? তো আপনারাও চাইলে কিনতে পারবেন। চশমায় কি করলো কিছু দেখা যায় না। তো আপনারা খুব ইজিলি আইফোন 16 প্রো কিনতে পারবেন, আপনাদের তেমন কোনো কষ্ট করতে হইব না, বুঝছেন? এইসব বুঝাবে আপনারা কাম দিয়ে না। মানে উমর ভাই, আইফোন 16 প্রো লঞ্চ হওয়ার পরে অনেকে অনেক জায়গায় ট্যুর দিচ্ছে, অনেকে অনেক জায়গায় যাচ্ছে। তাই বলে আপনি আপনার চোখ দিয়ে ওটা সেল করে দিলেন নাকি চোখের পাশাপাশি নিচের বিচি দিয়ে ওটা গায়েব হয়ে গেছে? আপনারা জানলে কমেন্টে জানাতে পারেন। রোহান, এই ভিডিওটা দেখো তো। এখন বলো, মেয়েটার জার্সি নাম্বার কত? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। মানে আমার বন্ধু হুন প্রধানমন্ত্রীর সামনে কোট খাইয়া গেছে। এটার বিস্তারিতভাবে বিচার হবে ক্যামেরা অফ হওয়ার পরে। আপনারা কি বলেন? আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে, মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক, সে তেমনই অসহায়। কেন? হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা ওলিরা কিভাবে জান্নাতে দিবে? এই দাদা দাঁচাকো, বেটা বদমাইশ। কোরআন নাই, হাদিস নাই, ফরকালের চিন্তা নাই, আইসাই কয় আমরা মাজারের ভক্ত। তোমরা মাজার ভক্ত, মাজার পূজা।